বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট। প্রথমে জানিয়ে দেব সব হিসেব পাল্টে দিল ইরান, মার্কিন ঘাঁটিতে বৃষ্টির মতো মিসাইল হামলা। ইরানের পাশে দাঁড়িয়ে সরাসরি যুদ্ধের ঘোষণা দিল রাশিয়া। 24 ঘন্টার আলটিমেটাম, নেতানিয়াহুকে চরম বার্তা দিলেন খামেনি। শেষ জানিয়ে দিব তেহরানের হাতে কি পারমাণবিক বোমা, গোয়েন্দা তথ্যে বিশ্বজুড়ে তোলপাড়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। এবার কি 15,000 মিসাইল দিয়েই যুক্তরাষ্ট্রকে ভয় দেখাতে চলেছে ইরানের সামরিক বাহিনী? হঠাৎ এতগুলো ক্ষেপণাস্ত্র কোথায় পেল তেহরান? মার্কিন বিশ্লেষকদের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার শক্তিশালী করার পেছনে রয়েছে চীনের বিশাল হাত। এমনকি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের মাঝেই চীন থেকে বেশ কয়েকটি জাহাজ ভিড়েছে ইরানের বন্দরে, যাতে ছিল ব্যালিস্টিক মিসাইল তৈরির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য। কিন্তু ইহুদিবাদীরা তো দাবি করছে যে ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র কেন্দ্রই ধ্বংস হয়েছে। তাহলে তেহরানের কাছে এখনো কিভাবে এত বেশি পরিমাণে মিসাইল মজুদ আছে? যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত সামরিক বাহিনীর সামনে সাম্প্রতিক যুদ্ধে বেশ সফলতা দেখিয়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইলের বহর। প্রথম দিন থেকে শুরু করে টানা 39 দিনই ইহুদিবাদীদের সামরিক আস্তানাগুলোকে রীতিমতো কাঁপিয়ে রেখেছিল তেহরান। অথচ ইরানের মিসাইল ও পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করার শপথ নিয়েছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল। কিন্তু সেটা যেন এখন ইহুদিবাদীদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ এখন হরমুজ প্রণালীর দিকে। ইরানের নিয়ন্ত্রণ থেকে বৈশ্বিক এই জ্বালানি রুটটি ছিনিয়ে নেওয়ার পরিকল্পনায় বিভোর যুক্তরাষ্ট্রের শাসক। কিন্তু তাতেও যে মার্কিন সামরিক বাহিনীকে বেগ পোহাতে হবে সে শঙ্কার বার্তাই দিচ্ছেন বিশ্লেষকরা। এমনকি ইরানের ব্যালিস্টিক মিসাইলের শক্তি যে এখনও সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে এমন সতর্কবাণী দিয়েছিল তেহরান। ইহুদিবাদীদের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের ময়দানে কয়েক হাজার মিসাইল ও ড্রোন ছোড়ার পরও ইরানের বহরে এখনো মজুদ আছে প্রায় 15,000 ক্ষেপণাস্ত্র ও কমপক্ষে 45,000 আত্মঘাতী ড্রোন। এমন তথ্যই এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, যা দিয়ে হরমুজ প্রণালী থেকে শুরু করে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলকেই কাঁপিয়ে তুলতে পারবে তেহরান। এমনকি ট্রাম্প যে হরমুজ প্রণালী নিজের দখলে নেবার পায়তারা করছেন, তার বাহিনীর বহরে থাকা যুদ্ধজাহাজগুলোতেও ক্রুজ মিসাইল ছোড়ার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠনে দেশটিকে সরাসরি সাহায্য করছে চীন। এজন্য সাম্প্রতিক সময়ে অন্তত 5 জাহাজ ভর্তি মিসাইল তৈরির প্রয়োজনীয় উপকরণ তেহরানের কাছে পাঠিয়েছে বেইজিং, মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চ্যালেঞ্জ জানাতে এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব শক্তিশালী করতেই এমন পদক্ষেপ নিচ্ছে চীন। শুধু তাই নয়, আকাশ প্রতিরক্ষায় ইরানের সামরিক শক্তি বৃদ্ধিতে দেশটির কাছে এয়ার ডিফেন্স সিস্টেমও পাঠাচ্ছে চীন, এমন দাবিও করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো, যেগুলো দিয়ে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোকে ভূপাতিত করার সক্ষমতা অর্জন করবে তেহরান, যার ফলে ইরানের আকাশ সীমায় ঢুকতে বেগ পোহাতে হবে মার্কিন বিমান বাহিনীকে। যদিও ইরানকে দেওয়া এসব সাহায্যের কথা সরাসরি উড়িয়ে দিয়েছে চীন, তবে বিশ্লেষকরা বলছেন যুদ্ধের ময়দানে কৌশলী ভূমিকায় রয়েছে চীন সরকার, যাতে কোনো পক্ষ দেশটির বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনতে না পারে।